আসলে প্রতিনিয়ত দেখছি যে বিভিন্ন সেলিব্রিটিদের কল রেকর্ড ফাঁস হয়ে যাচ্ছে, তাদের গোপনীয়তা ফাঁস হয়ে যাচ্ছে। আপনারা হয়তো ভাবতে পারেন এটা সিম কোম্পানির মাধ্যমে এই কল রেকর্ডগুলো ফাঁস হয়ে থাকে, আসলে সেটা ঠিক না। এটা ফাঁস হয়ে থাকে, আপনার কল রেকর্ডটাও ফাঁস হয়ে যেতে পারে ওয়েবসাইটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আপনার কল রেকর্ডটাও ফাঁস হয়ে যেতে পারে। তবে আপনার কল রেকর্ডটা যদি আপনি আপনার গোপনীয়তা রক্ষা করতে চান, তাহলে এখনই আপনার এই কল রেকর্ডটা ফাঁস হওয়া থেকে আপনি বাঁচতে পারেন। আজকের এই ভিডিওটা যদি আপনি পুরো দেখেন আর সেই অনুযায়ী যদি আপনি এই সেটিংসটা অফ করে রাখেন, তাহলে আপনি আপনার কল রেকর্ড ফাঁস হওয়া থেকে আপনি রক্ষা পেয়ে যেতে পারেন। তো এই সেটিংসটা আপনি আপনার মোবাইলে দিয়ে রেখেছেন, তো কোথায় গেলে কিভাবে সেট করবেন সেটাই আজকে আমি বিস্তারিত এই স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেব। তো ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে দিন, যাতে আপনার বন্ধুবান্ধবও এ থেকে উপকৃত হয়। আর এখনো পর্যন্ত যারা আমাকে ফলো দিয়ে রাখে নাই, ফলো দিয়ে রাখেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো দেরি না করে চলেন চলে যাব মোবাইল স্ক্রিনে গিয়ে আমি এই বিস্তারিত বিষয়টা আপনাদের দেখিয়ে দেব। মোবাইল স্ক্রিনে এসে মোবাইলের এই সেটিংসে একটা ট্যাব দেবেন। সেটিংসে একটা ট্যাব দেওয়ার পরে একটু নিচের দিকে এই যে গুগলে একটা ট্যাব দেবেন। ট্যাব দেওয়ার পরে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এখানে একটা ট্যাব দেবেন। ট্যাব দেওয়ার পরে এই যে এখানে এই যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে একটা ট্যাব দেবেন। একটু নিচের দিকে এসে এই যে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে একটা ট্যাব দেবেন। ট্যাব দেওয়ার পরে এই যে ওয়েব অ্যান্ড অ্যাক্টিভিটি, এই ওয়েব অ্যান্ড অ্যাক্টিভিটির উপর একটা ট্যাব দেবেন। আমাদের নিয়ে আসবে এরকম একটা ইন্টারফেস। এখানেই আপনার এই যে আপনাদের হয়তো এই যে ইনক্লুডে এরকম টিক দেওয়া থাকবে, এখানে আপনারা এই টিকটা উঠিয়ে দিয়ে এখানে এই যেমন এই যে গডিট, এই গডিটে একটা ট্যাব দেবেন। ট্যাব দিলে আপনার তথ্যগুলো আর বা আপনার কল রেকর্ডটা আর ফাঁস হবে না, এটা আপনার সেভ থাকবে।